ভাগবত পাঠের পর হিন্দু সাধুর উপরে হামলা, না এটা বাংলাদেশের ঘটনা নয়, এটা এই বাংলার। এই ঘটনা ঘটেছে এই বাংলারই দাসপুরে। আক্রান্ত হিন্দু সন্ন্যাসী হিরণময় গোস্বামী হাসপাতালে চিকিৎসাধীন। গোটা এই ঘটনায় সরকারকে তুলোধনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মাটিতে সনাতনের কথা বলায় আক্রান্ত হিন্দু সাধু। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সন্ন্যাসী হিরণময় গোস্বামীর উপর হামলার ঘটনায় রাজ্য জুড়ে ক্ষোভের বাতাবরণ। বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 31শে মার্চ সোমবার রাত 11টা নাগাদ হিরণময় গোস্বামী মহারাজের উপর হামলা হয়। ভগবত কথা সেরে প্রসাদ গ্রহণের পর হাঁটাহাঁটি করছিলেন সন্ন্যাসী। আচমকা তার উপর চড়াও হয় দুই দুষ্কৃতী। গলায় কাপড় পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয়। কেটে নেওয়া হয় সন্ন্যাসীর জটাও। জখম অবস্থায় হিরণময় গোস্বামী মহারাজ ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কেন হামলা হলো হিন্দু সন্ন্যাসীর উপর? আক্রান্ত সন্ন্যাসী নিজে কি মনে করেন শুনুন। কোন সাধু সন্ত তারা সমাজকে, দেশকে, রাষ্ট্রকে যে শিক্ষা দিতে পারে, একজোট হবার কথা বলে, কিন্তু সেখানে তাদের সমস্যা, তাদের তুষ্টিকরণ পুষ্টিকরণে তাদের আঘাত ব্যাঘাত। কেন হিরণময় গোস্বামীর উপর খাপ্পা থাকতে পারে হিন্দু বিরোধী অপশক্তিরা? তার কয়েকটি কথা সামিল হলেই এই উত্তর মিলবে। গো মাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার দরকার নেই। তারা এখানে আসুন আমার সামনে। গো মাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার আমার অধিকার, জন্মগত অধিকার, সনাতনী হওয়া অধিকার। গো মাতা কি, ভারত মাতা কি। হিন্দু ঐক্যের কথায় গায়ে জ্বালা ধরে এবারের সংবিধান বিরোধী দেশদ্রোহীদের। তাই বোধহয় এই রাজ্যে রাষ্ট্রভক্ত ও রাম ভক্তদের আক্রান্ত হওয়াটাই দস্তুর। আমি তো আমার ধর্মের কথা বলছি, আমি তো অন্য ধর্মের বিরোধিতা করছি না। আমার নিজের দেশের কথা বলছি, দেশের জয়ের কথা বলছি, ভারত মাতাকে জয় বা জয় শ্রীরাম, সেটা হচ্ছে আমার ধর্মের বিষয়। এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়। জয় শ্রীরাম, সিয়ারাম, রাম রাম, এরা আমরা বরাবরই বলে থাকি। ওপারে যেমন সনাতনীদের এক করতে গিয়ে গ্রেফতার হতে হয় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে, এপারেও একইভাবে নিরাপত্তা নেই হিন্দু সন্ন্যাসীদের। হিন্দুরা ঐক্যবদ্ধ হতে জানে না, এই ধারণার থেকেই হিন্দু সন্ন্যাসীদের অবাধে লাঞ্ছিত করা যায়, অপমানিত করা যায়, হিন্দু সন্ন্যাসীদেরকে নিগ্রহ করা যায়। এটা বাংলা বলেই সম্ভব হচ্ছে। এদিকে হিরণময় গোস্বামীকে ঘাটাল হাসপাতালে দেখতে এসে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতার। হিন্দু বিরোধীরা যারা আমাদেরকে কাফের বলে মনে করে, যারা মনে করে হিন্দুদের শেষ করতে হবে, তো মোগল পাঠানোর সময় থেকে চলছে। তারা হিরণময় প্রভুকে পেয়েছে মাঝরাতে, যা করার করে দিয়েছে। এর জন্য দায়ী কোনো সম্প্রদায়ের লোক নয়, এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার। হামলাকারীদের পরিচয় ও হামলার কারণ এখনো নিশ্চিত নয়। হয়তো ঠিকমতো তদন্ত হলে বেরিয়ে আসবে সত্যিটা। কিন্তু ভারত হিন্দুদের একমাত্র হোমল্যান্ড। বাঙালি হিন্দুদের মাথা উঁচু করে বাঁচবার শেষ ঠিকানাই পশ্চিমবঙ্গ। তাহলে কেন জয় শ্রীরাম বা গোমাতার জয় বলতে পারবে না বাংলার হিন্দুরা? কারা এপারে বাংলাটাকে ওপার বাংলা বানাতে চায়? রিপাবলিক বাংলা। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে আজ। লোকসভায় পেশ হতে চলেছে ওয়াকফ সংশোধনী বিল, আর সেই নিয়ে আলোচনা তুঙ্গে। কেননা এর আগে আমরা দেখেছিলাম বারবার তোষণের রাজনীতির অভিযোগ উঠে এসেছিল, বিরোধীরা রীতিমতো নিন্দায় সরব হয়েছিল। আর এরপরেই বিজেপি তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে এবং একই সঙ্গে সমস্ত জাতির সাংসদরা উপস্থিত থাকে, সেই কারণে হুইপ জারি করা হয়েছে। কিন্তু প্রশ্ন এক জায়গায়, এই ওয়াকফ সংশোধনী নিয়ে এত গাজালা কেন বিরোধীদের? তাহলে কি বারবার তোষণের রাজনীতিটাই স্পষ্ট হচ্ছে? সন্তুর কাছে যাব, আমাদের প্রতিনিধি সন্তু রয়েছে। সন্তু, একটাই প্রশ্ন, বারবার বিরোধীরা এই ওয়াকফের বিরোধিতা করে আসছে, কিন্তু দেশের স্বার্থে, দশের স্বার্থে বিরোধিতা করার কারণটা কি? সবটাই কি তোষণের রাজনীতি, সন্তু? পৌলমী, দেশ যখন স্বাধীন হয়েছিল 1947 সালে, তখন বাবা সাহেব আম্বেদকরের লেখা সংবিধানে এই ওয়াকফ নিয়ে কোনো কথা বলা ছিল না, কোনো বিল ছিল না। শুধুমাত্র ভোট ব্যাংকের কারণে কংগ্রেস ওয়াকফ বিল নিয়ে আসে এবং সেই কংগ্রেস দফায় দফায় যখনই ভোটের প্রয়োজন পড়েছে তখনই এই ওয়াকফ সংশোধনী করেছে, আর ওয়াকফ বোর্ডের হাতে আরো ক্ষমতা দেওয়া হচ্ছে। পৌলমী, বলো, কোন দেশে নিয়ম রয়েছে কোনো বিবাদ হলে, কোনো প্রশ্ন হলে, কোনো আইন হলে কেন আমি কোর্টে যেতে পারবো না? কেন আমি প্রশাসনের কাছে যেতে পারবো না? কেন আমাকে যেতে হবে ওয়াকফ বোর্ডের কাছেই? আজ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা যদি
ওয়াকফ বিল পুরনো থাকতো, তাহলে ওয়াকফ বোর্ড যদি চাইতো এই জায়গাটা ওয়াকফ সম্পত্তি, তাহলে সঙ্গে সঙ্গে নিয়ে নিতে পারতো, আমি কোথাও যেতে পারতাম না। কিন্তু সংশোধনী বিলে কি বলা হয়েছে? পরিবর্তন হয়েছে, আপনি যেতে পারবেন কোর্টে, আপনি যেতে পারবেন ডিএম এর কাছে। আজ 8 ঘন্টার এই বিষয় নিয়ে আলোচনা রয়েছে সংসদে। কি ছবি উঠে আসে সেই ছবি তো আপনাদের দেখাবো, কিন্তু প্রথমেই পুরো তথ্যটা দেখাবো আপনাদের সামনে। দেখো, ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক বহুদিনের। এ নিয়ে দখলদারির অভিযোগও উঠেছে অসংখ্যবার। ওয়াকফের নামে সম্পত্তি লুটের দিন এবার শেষ, কারণ বুধবারই লোকসভায় পেশ হতে চলেছে ঐতিহাসিক ওয়াকফ সংশোধনী বিল। প্রত্যাশা মতোই বিলের বিরোধিতা করছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, মিমের মতো তথাকথিত ধর্মনিরপেক্ষ দল। আর অন্যদিকে বিলকে সমর্থন জানিয়ে এগিয়ে এসেছে শিবসেনা, জেডিইউ, টিডিপি, এলজেপি, আরএলডি, জেএসপির মতো বহু দল। অর্থাৎ এতদিন যারা রাজভবনকে ওয়াকফের বলে দাবি করেছিলেন, ফোর্ট উইলিয়াম কিংবা বিধানসভাকে ওয়াকফের সম্পত্তি বলতেন, তাদের সেই স্বপ্ন দেখার দিন এবার শেষ। তবে কথায় আছে, চোরা না শুনে ধর্মের কাহিনী। তাই বিল পেশের কথা উঠতেই গাত্রদাহ শুরু হয়েছে বিরোধীদের। ये वक्फ बिल अनकॉन्स्टिट्यूशनल है। ये वक्फ बिल आर्टिकल 14, आर्टिकल 25, 26, 29 का ग्रेव वायलेशन है। ये वक्फ बिल नहीं है, बल्कि ये वक्फ बर्बाद बिल है। ये মানুষকে ভুল তথ্য দিয়ে বিরোধীরা বিভ্রান্ত করতে চাইছে, পাল্টা যুক্তি বিজেপির। फॉर्मेलिटी है वो तो अभी चर्चा कब होता है मुझे पता नहीं है, लेकिन ये जो मिसलीड कर रहे हैं, तो ये किसी का प्रॉपर्टी हम वापस लेने का बात नहीं किया है, इधर माइनॉरिटी और मेजॉरिटी का। স্বার্থান্বেষী নেতাদের ফাঁদে পা দিতে নারাজ সচেতন মুসলিম সমাজও। বিলকে সমর্থন রাজস্থানের একটি দরগারও। जो मिसलीड किया जा रहा है कम्युनिटी को इस बिल के नाम पे कि साहब दरगाहें छीन जाएंगी या हमारे मुस्लिम जो इदारे हैं दूसरे वो चले जाएंगे, तो ये बात तो सही नहीं है। সরকার সংস্কার চাইলে কেন আপত্তি বিরোধীদের? সংখ্যালঘু তোষণের জন্যই যে এই নাটক, এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। রিপাবলিক বাংলা। তোষণের রাজনীতি এবং ভোট ব্যাংকের কারণে কি ওয়াকফের বিরোধিতা করছে ইন্ডি জোট? প্রশ্ন করব সরাসরি। প্রসূন মৈত্র আইনজীবী রয়েছেন, আলোচনা করব। স্যার, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। আমার প্রথম প্রশ্ন, ওয়াকফ যখন এসেছে, ওয়াকফ বিল যখন এসেছে, তখন তো দেশ স্বাধীন হয়ে গিয়েছে, সংবিধান লেখা হয়ে গিয়েছে, তবে কেন আনা হয়েছিল? আপনি আইনজীবী হিসাবে কিভাবে দেখছেন? দেখুন, ওয়াকফ যে আনা হয়েছিল, প্রথমবার আনা হয়েছিল 1954 সালে জওয়াহরলাল নেহরুর সময়, এবং তারও ইতিহাসটা যদি আমরা দেখতে যাই, যে ওয়াকফ যে কনসেপ্টটা ছিল সেটা 1890 সালে প্রিভি কাউন্সিল এই কনসেপ্টটাকে পুরো তুলোধনা করেছিল। এটাকে পুরো অসভ্যদের সিস্টেম বলেছে, তাদের যে উত্তরাধিকার যে আইন ছিল। কিন্তু মুসলমানরা এটা নিয়ে লবি করতে করতে, তখন ভারত পরাধীন ছিল। 1913 সালে, যে বছর রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেলেন, সে বছর মুসলমান ওয়াকফ অ্যাক্ট পাশ করালো ব্রিটিশদের চাপ দিয়ে, এবং তারপরে সেটা আরো মডিফাইড হয়ে 1939 সালে ফার্দার অ্যাক্ট হিসেবে পাশ হয়। এবার সেই অ্যাক্টগুলো আমাদের যে ফাদার অফ দ্য কনস্টিটিউশন, যখন কনস্টিটিউশন তৈরি হয় তাদের মাথায় ছিল, কিন্তু তারা ইনকর্পোরেট করার প্রয়োজন বোধ করেনি। কিন্তু জওহরলাল নেহেরু সিম্পল অ্যাপিজমেন্টের কারণে, তোষণের কারণে 1954 সালে এই ওয়াকফ অ্যাক্ট তৈরি করলেন, যেটাতে মুসলমানদের কিছু পাওয়ার দেওয়া হলো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই নেহেরুর তৈরি একটা কিন্তু অমুসলিম প্রতিনিধিদের রাখারও জায়গা ছিল। প্রশ্ন রয়েছে, সংবিধান প্রণেতারা বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে যা জায়গা পেল না, শুধুমাত্র কংগ্রেস ভোট ব্যাংকের কারণে তা ওয়াকফ বিল আনতে পারে, ওয়াকফ আইন তৈরি করতে পারে, তার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, কিন্তু এটা কতটা অনৈতিক? সেই জায়গাটাই আসছি। অনৈতিক 54 সালে যে নেহেরু তৈরি করলো, সেটা তো তৈরি হলো সিম্পল কনস্টিটিউশন মেকারসদের উইশকে, ইচ্ছাকে অমর্যাদা করে। কিন্তু মূল যে এটা বলে, এরা কফিনে যে পেরেক মারা বলে, দুবার বললো, 95 এবং 2013-তে। 95 নরসিমহা রাও গভর্নমেন্ট, কংগ্রেসের সোনিয়া গান্ধী যেটা চিফ ছিলেন, আপনাদের ইয়েতে নেতৃত্বে চলছিল, সেই গভর্নমেন্ট যেহেতু বাবরি মসজিদ অলরেডি ভাঙা হয়ে গেছে, সেইটাকে তোষণ করার জন্য, সেটাকে মানে কি বলে, ক্ষতিপূরণ দেওয়ার জন্য যেন তাদেরকে অপর্যাপ্ত, অপরিসীম, আনচেক পাওয়ার দিয়ে দেওয়া হলো ওয়াকফ বোর্ডের মাধ্যমে।
নরসিংহ রায়ের সময় ওদের অনেকগুলো ক্ষতিকারক বিল এসছে, যেমন আছে ওয়াকফ, যেমন আছে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট, এরকম অনেকগুলো আইন, ডিসপিউটেড আইন এসছে শুধুমাত্র তোষণের কারণে, ক্ষমতায় টিকে থাকার কারণে। অলরেডি রাম মন্দির নিয়ে বিজেপি যেহেতু জমি তৈরি করছিল, তাই পাল্টা হিসাবে এই আইন তৈরি করা হয়। সেম জিনিসে 2013-তে ইউপিএ 2 যাওয়ার পথে মোদি হাওয়া অলরেডি দেশে এসে গেছে, এরা জানে আসতে পারবে না 14-তে, তাই 13-তে সম্পূর্ণ অনৈতিক ভাবে এমন একটা যে কফিনের শেষ পেরেক মারা বলে, সেটা বেড়ে গেল সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন মনমোহন সিং সরকার। এই জায়গাতে আমার পরের প্রশ্ন স্যার, আমি জানতে চাইছি যে ওয়াকফ বিলটা সরে যাচ্ছে, এটা দেশের জন্য কত ভালো হবে? আমরা তো সেকুলার দেশে বাস করি, আমরা তো একটা ভারতবর্ষ একটা সেকুলার দেশ, আমাদের দুই পাশে ইসলামিক দেশ রয়েছে, তা সত্ত্বেও ভারত তার সেকুলারত্ব বজায় রেখেছে, কারণ ভারত হিন্দু বহুল বলে এখনো অব্দি। তো আমরা যদি সেকুলার দেশে বাস করি, তাহলে সেক্ষেত্রে তো যে মাপকাঠি হওয়া উচিত প্রত্যেকের জন্য সমান হওয়া উচিত। তো ওয়াকফ আইনে যেটা বর্তমান রয়েছে, সংশোধনের আগে অব্দি, প্রস্তাবনার আগে অব্দি কোনো মহিলা ঢুকতে পারবে না, নিম্নবর্গের মুসলমানরা ঢুকতে পারবে না, মানে যাতে আজলাব বলা হয়। মানে ওয়াকফটা বর্তমানে দাঁড়িয়েছে যেন একটা উচ্চ শ্রেণীর মুসলমানদের, যারা আশরাফ বলা হয়, তাদের জমিদারি, তাদের জায়গিরদারি, তারা সব সম্পত্তি, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, প্রায় কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তি ভারত জুড়ে তারা দখল করে রয়েছে, তাই নিয়ে তারা জমিদারি চালাচ্ছে। আর মুশকিল হচ্ছে তারা উচ্ছিষ্টের মতো কিছু মাঝে মাঝে এই দরিদ্র মুসলমানদের দিকে ছুড়ে দেয়। এই দরিদ্র মুসলমানরা কিন্তু ওয়াকফের কোনো সুবিধা পায় না, যদি পেত তাহলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে বা শিয়ালদা বা হাওড়া রাজত্ব চালানোর জন্য, আমরা জানি মোগল আমল চলে গিয়েছিল, ইংরেজ আমলের পর আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু তারপরেও এই রাজত্ব চালানোর জন্য, এই জমিদারি চালানোর জন্য ওয়াকফ বিল তৈরি করে কংগ্রেস হাতে তুলে দিচ্ছে সোনার চামচ। এটা আর কতদিন চলতে পারে আমার দেশে? তাই ওয়াকফ বিলে সংশোধনী আনা হয়েছে। ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। প্রসন্নবাবু আইনজীবী আমাদের সঙ্গে সরাসরি ছিলেন, কিন্তু আজ দেখা যাবে সংসদে কি ছবিটা উঠে আসে। সংখ্যা তত্ত্বের হিসাব বলছে আজ ধোপে টিকবে না বিরোধীদের কোনো আওয়াজ, কারণ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এনডিএর কাছে। এই ছবির দিকে অবশ্য আমাদের নজর থাকবে, কিন্তু একটা ছোট্ট বিরতির পর আপনারা দেখবেন গোটা রাজ্যের হাওয়া কেমন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জির সঙ্গে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।